দিলাম না। আমার কথা তুমি শুনরাই না, সব কথা বললাম। শুনলে তো মাতলায়ও নেই, কিন্তু তো মাত্রায় না। আচ্ছা ঠিক আছে, আবার কও। আশ্চর্য, এক কথা কতবার কইতাম। কিতা কও? আর কয়বার কইতাম খোসাই। এরে তুমি আমার লইয়া যাইবাই না যাইতাই না, কও না। আচ্ছা এই কতদিন তো অফিসের চাপ জানি খামো, এটা তো তুমি জানো। রুজি করার টাইমে যদি রুজি করি না কি করে হল দুইজন? ও তো রুজু করিয়া কিতা করতে যদি তুমি একটু আমার সুখ দিতে পারো না। বিয়ার আইস কয়দিন হয়েছে খোসাই, তুমি আমার লইয়া হানিমুনে যাইতাই না। কিতা কইলে? হানিমুনে জিতে? আচ্ছা ঠিক আছে, যে এক মাস পরে, এর আগে কিন্তু পারতাম না। অফিসের কামর চাপ বেশি। কিতা কইলাই? যাইবাই এক মাস বাদে তুমি যাইবাই? আচ্ছা তুমি খোসাই এক মাস বাদে কি ও হানিমুনে যাইনি? হি যাওয়া লাগতো না, যাওয়া লাগতো না। আমার এক কপাল, আমার কপালও আছে নি হানিমুন। কাজলিয়ে হানিমুন করলিবা, ইটাই খাল্লাই দিন দেখাইবা। ইলা দিন আমার জীবনও আইতো না, আমার জানা আছে। রাগ করছো? রাগ করতাম না, রাগ করতাম না তো কিতা করতাম? আবার জিগাই যায়নি এক মাস বাদে যাওয়া আর এক যুগ বাদে যাওয়া সব মানত্ব। আচ্ছা তুমি বলছেন রাগ করলে মানছে, কইনি রাগ করছি। তুমি তো বিহায় এখানে, তোমার রাগটাও তো বিহায় এখানে বলছেন। মাথায় না, আমার ভালো লাগে না। তোমার আসে আমার বন্ধ করো, আমার তোমার আসে দেখতে ভালো লাগে। বন্ধ করলাম, আমরা যাইমু ও মাসের ভিতরে যাই। আচ্ছা তুমি কি দেখবে? যাইমু ঠিক তুমি আছে। তো হো না, আমি হানিমুনে যাইতাম, আমার শখ। সকলের তো একটা শখ থাকে না, বিয়ার পরে জামাইরে লইয়া হানিমুনে যাই। বুঝছি, আম্মা নই হেলা তাবা, আমারটা তো চিন্তা করি। আম্মা কিলা রান্না কিলা খাইবা কিন্তু বুঝতে হয়। গেলে তো 7 দিনের ভিতরে এইটা না। শুনো না, শিওরে রান্দার লাগি রাখা যায় না। ধরো 7 দিনের লাগি কিছু টেকা না দিলেই ভাই আমারে দেখিও রাখবা নাই আর রান্দিয়া খাবাই গনি। হ্যালো করতাম ওলা করো মানে খুশি তো হন। তুমি ঠিকও আমার কথা শুনো, কিন্তু একটু তোমার লেট হয় ওটাও মানে কিলা আয় করতো যে করতো তুমি যাবাই খরচ রাত লাগে। এর শুনো, আল্লাহ তোমার যথেষ্ট আয় দিছেন, ওকে? এটা আমারে বুঝাইও না। আমি আর 10টা বললা খান না, যেটা বুঝতে পাই আমি বুঝিলাই না। তোমার গরু আনা করে আমার আয় পাই গেছে, এর লাগি রাজি হয়েছি না, কোনো সময় রাজি হলাম না। ও তো আয় যত করবাই বে একটু করতে হবে, নাইলে আয়ের ওই উৎস ভাই আয় করলে বেশি বলতে যে বুদ্ধি দিলে আল্লাহ কুয়াগুতে আইয়া ভাত খাওয়াইলো, আর ভাত খাওয়ার বাদেও শরীরটা কিরালাখানে একটু অবশ অবশ হয়েছে লাগে। একটু বুঝি অবোধ। আব্বা হ্যাঁ এটা হতে দিলেন ওরে বুধ। উঠে না জানি ঔষধ নিয়ে রয়েছে আপনার। ও ওষুধ তো রয়েছে। তো ওই একটা খালি আপনার দুপুর, আর এগুলো সকাল বিকাল দিয়ে। আচ্ছা দে আল্লাহ কিছু আরাম মন নেই এখন শরীর। ওরে বুধ, খুব ভালো লাগে না শুনে। চিন্তা করবা না, খালি আল্লাহর নাম রাখবা। আল্লাহ চিন্তা না, তোমার লাহান ফুয়া থাকতে আমার আর চিন্তা করার দরকার আছে। দোয়া করেন যেন আব্বা। আমি তো মসজিদে নামাজ বাদে প্রত্যেক ওয়াক্ত আপনার লাগে দোয়া করি। আরে বাবা, তোমার ভাই খেয়াল রাখবে, তোমার শরীর ভাই খেয়াল রাখবে। আমি আমি খুব ধন্যবাদ বাবা তোমার ভাইয়া। আব্বা আমার লাগে আপনি চিন্তা করবা না, আমি খালি আপনার লাগেও চিন্তা করি। আপনার কথা চিন্তা করিও বাড়ি ভান্ডার মসজিদও চাকরি নিছি। আমার মা নাই দুনিয়ায়, মাইজি থাকলে হয়তো আপনার একটা সেবা যত্ন ভালো হইল নেই। আরে বাবা, আমি জানি না কতক্ষণ আপনার সেবা দিতাম পারলাম। দোয়া করবা আমার লাগি, আপনি যদি কোনটা হয় আমি তো একবারে এতিম হয়েছি আব্বা। আরে ফুত, আমার হায়াত যতদিন আল্লাহর আসছেন আমি অতদিন থাকবো ইনশাল্লাহ। আর হায়াত শেষ হয়ে গেলে তার কিছু করার নেই। তোমার লাহান ফুত পাই আমি আসলে দৈন্য। আমি দৈন্য তোমার লাহান ফুয়া একটা জন্ম দিয়া। এগুলো কয়জনের ভাগ্য জুটে আল্লাহ যেন ঘরে ঘরে তোমার লাহান ফুয়া আন দিয়ে আর মা বাপে সুখ শান্তি করতে পারে। বাবা এটা আপনি ভাগ্য কিতা হয়, এটা তো আমার ভাগ্য। আমি যে আপনার সেবা করলাম, মা বাবার সেবা করার সুযোগ
কয়জন রে আল্লাহ দেন। আল্লাহর কাছে শুক্রিয়া, আমার মারেও সেবা করার সুযোগ আল্লাহ দিছিলাম, কিন্তু বেশি দিন সেবা করতাম পারলাম না, তাই মায়া করে লিছেন। আর আমি আপনারে যতদিন পারি আব্বা সেবা করতাম চাই, কারণ মা বাপর ফাওয়ার নিচেও তো সন্তানের বেহেস্ত। আপনি আমারে দোয়া করেন জানি আমি যেন বেহেস্ত খান আদায় করতাম পারি আপনার কাছ থেকে। আল্লাহ আল্লাহ তোমার দরবার হাজার হাজার শুকরিয়া। আমার ফুয়াগতা মানুষের মতো মানুষ হয়েছে, সুশিক্ষায় শিক্ষিত করছিলাম দেখে আল্লাহ আল্লাহ আমার ফুয়াগতা মানুষ হয়েছে। আল্লাহ ও বাবা, সপ্তাহ পরে আমার একখানে আশা আছে রে বাবা। রে তোমার মাও নাই, তোমার খুব কষ্ট আর আমার বুঝলাম। আমি চাইছিলাম আমার ঘরে একটা বৌমা আইতো, তুমি যদি রাজিতে পারো বাবা, আমি বৌমার ব্যবস্থা করতাম। রাজি হইতে না, কিন্তু তো একটা ফরজ কাম ব্যাপার। হ্যাঁ রাজি হয়েছি, আমি চাইলাম সকাল সকাল মাথা শেষ করে দিতে হবে বাবা। আব্বা হায়াত মতোর কথা পাওয়া যায় না। আব্বা হায়াতমত ইতালিয়ার চিন্তা করেন না, জানি কি আল্লাহর ইচ্ছা। আমি আল্লাহর কাছে দোয়া করলাম আপনার দীর্ঘ আয়ু হইতো, আর আমি আপনার সেবা করতাম। আর আপনি যেখান হইরা ঠিক আছে আব্বা, এখান ফরজ, আপনি আগে সুস্থ হয়ে যাবা। আপনি সুস্থ হয়ে গেলে পরে আপনি দেখবানে আমার কোনো আপত্তি নেই। আপাতত এটা চিন্তা করেন না, জানি আপাতত আপনি আপনার শরীরের চিন্তা করুক। আর আমি এখন উঠে যাব, মসজিদ যাই নমাজের রক্ত হয়ে যায়, আমি তো একটু আগে যাওয়া লাগে। আচ্ছা বাবা, আর আপনি যা রেস্ট করুন যাবা। আমি আমি এই কথাটা যাবে বলছি। আল্লাহ এমন ফুয়া কয়জনের ভাগ্য জুটেন না। আল্লাহ আল্লাহ তুমি আমার ফুয়া ভিতরে হেফাজত করো আল্লাহ। এরে এটা কথা কই একটা না, শুনোতে কয়েকটা সমস্যা নেই। তুমি কোনো কথাও রাখো না আমার, তোমার কইয়া তো হয় না আমার। হুম? বুঝলাম কি তা আজকে যদি একটু তাড়াতাড়ি আইতাই, তুমি আমি একটু ঘুরাত গেলাম না, কতদিন হয়েছে কোনো যাই না। কেন যেতে? যাওয়ার জায়গার অভাব আছে না খোঁজেন, তুমি যদি লইয়া যাও কত জায়গা তো যাইতে পারবো না। খো না তাড়াতাড়ি আইবাইনি, কই যেতে? একটু শপিংয়ে গেলাম, কতদিন হয়েছে শপিংয়ে যাই না। মানে বুঝব আমার সুট কিলা লাগে মালিঙ্গালা হাম তোমার তো কইয়াও কাটাইতে পারলাম না। এ সুন্দর কথা বলবে না। মোবাইল আনো, আমি কিন্তু আবার উত্তর পাইছি না। আইবাইনি জিতে কই কোন নাম জিতে? কইলাম তো তোরা শপিংয়ে যাইতাম, আমি আমার শাড়ি নাই। আর দেখো কতদিন হয়ে গেছে চুরিগুন তা বদলাই না, এই চুরিগুন খালা হয়ে গেছে। তোমার শাড়ি নাই, ডেইলি কয়টা কিন্তু কোনো করবে। আচ্ছা আমি ফিন্দি খাল লাগি হোসেন, তুমি তো আমার কোনো লইয়া যাও না, একমাত্র তো তোমারই দেখাইবা লাগি ফিন্দি নাকি? তা টাইম আছে, চেষ্টা করবো সকাল দাওয়া। তুমি তো প্রতিদিনের চেষ্টা করো, আজকে একটু বেশি করে চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, যাও। কই যেতে তো কিন্তু দেখা লাগে না। তোমার কাছে তো টাকা আছে, আমি তো দেখছি। ওকে দিবানে আম্মা কোনটা কইবেন? কইতাম তো চাইছিলাম না রে ফুল, তারপরে খাওয়া লাগে। বলিতা না করিয়া কই দরকার তোমার মাঝে ওই একটাও সমস্যা। কোনটা কইতা ছিলে ডাইরেক্ট কোনা গুরুই ফেসাইয়াতে না তেনা জেলা মাঝে পেছাই ওলা ওলা মাতো কিটা সমস্যা কিটা কও? কয়েকটা দিন ধরে রাইতিলে ঘুমাইতাম পারি না রে ফুল, মুখো বড় বান বান করে কইছিলাম কোথা যদি বড় একটু ডাক্তার তো দেখাইতাম। আম্মা এর জোরে টুনুরটা কি টানো রইলে? আসলে বিষয়টা অত বড় করিয়া দেখুন কেনে আম্মা, আজকে তো একটু বুকর বেদা হয়েছে, আর যারা বড় হইলে আচ্ছা তো তামটা হবে আপনারা লইয়া বিদেশ যাইতা গিয়া। আচ্ছা আম্মা আপনার একটু বিবেক খাটিয়া খাওয়া লাগে না খোকা চাই আয় বুঝিও তো বে করা লাগবো। হ্যাঁ তানোরও তো টাকা লাগবো না। মাই গো তোমারে তো পেটে লইছি না ঘুমাই, তোমারে কোনটা খোয়ার নাই অপুত দেখাইবাইনি ডাক্তার। আম্মা হাজারির কথা মনে কোনটা নিও না, আর তাই খারাপ কোনটা কইছে না, ঠিক তো কইছে। সামান্য বুকুত বেদনা রহিম রে দিয়া
ফার্মেসি থেকে ওষুধ আনিয়ে দিব না কয়েকটা গুলি খাইলে এমনি ঠিক হয়ে যাব আর একটু ধৈর্য শক্তি রাখা বয়স হইলে একটু পাঞ্চের বেমার থাকে সেটা হোক ওই ওই আম্মা তো বুঝা না আচ্ছা আম্মা আপনার হোক আছেন আমরা যখন বয়স আপনার কি তার রোগ বেলাই আসলো না কিচ্ছু আসলো না এটা বয়সের রোগ বুঝতে হইব বুঝছেন এটা মন শক্ত করো আর রোগ বেলাই যাইব কি আম্মা তো খানি জানি তো ঠিক আছে না আম্মা ঠিক থাকো না কেন আমি সবটা দেখিয়ে দিই ঠিক তো অবশ্যই আছে না নি আম্মা ভাত খাইতে পারবেন না ইয়া আল্লাহ ও কিতা হইলে ভাত খাইনি আগে খাইতে 4-5 প্লেট এখন তাও একটু কমাইছে মনে হয় বুকের বেদনায় না নি আম্মা 2-3 প্লেট তো খাইনো ও মাই ফয়লা যে বর্তন তো ফয়লুম কাবার খাইব মাই কৌসাই আচ্ছা যাই হোক আমার কিসমতো যা আছে তাও তো খাইনি আচ্ছা রে পুত আম্মাই জানি এখন সময় একটা আবদার ধরই না আসলে কিছু খোয়ার থাকে না তুমি না আমাকে ভাতটাই রাগ করছো না তো এরে তুমি জানো না আমি স্পষ্ট কথা কই এটা যদি আম্মাই রাগ করেন কোনো সমস্যা না আমি আম্মারে বুঝে দরকার লাগলে মাফ চাই মনে আম্মা যদি রাগ করে দাও তুমি তাহলে আর চিন্তা করিও না রাগ করা কি আমি রাগ করতাম না আর মা পাওয়া গেছে চিন্তা করে সপ্তাহ করে আমি তো কাম শোয়া আমি রাগ করার মতো কিছু দেখেছি করি না। এটা করে আচ্ছা সামান্য একটা বুকের বেদনা লাগে তুমি ডাক্তার দেখাইতে সিরিয়াসলি একটু বলি ওই রাইন্দ্র দেখা দিয়া ফার্মেসিতে এটা তো আমার দায়িত্ব এটা তুমি আমার কইয়া দিতাই না হোসেন ফার্মেসিতে আমি ফাটাই মনে এটা লইয়া কোনো চিন্তা করিও না তুমি একটু তাড়াতাড়ি আইও যাতে আজকে আমরা শপিং এ যাইতে পারি বুঝছো না ভুলা যায় না হোসেন আজ কয়দিন ধরে আমার কোনো লইয়া যাও না সামনে যাইবা আশ্চর্য আমি তোমার না করছি অফিসে যেতে না দেখা আনা লাগবে হ্যাঁ এই যাও ওকে মাও আওয়ার সময় পাই না যেই আমরা একটু মাথাত লাগি তাই না ইয়া আবদার ধরেন বাবারে পুত্রে ওষুধ লাগবে আদিল কিলা তাই নাই শুন মা আর লাগে দুনিয়াত মানুষের মা নাই আমার আর জানেন তো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আজানোর টাইম হয়ে যায় ওই এর লাগে যাইরাম এটা তো ডাকর কথা ও আচ্ছা ঠিক আছে যোগিতা ওই যে সাসার শরীর দিতা বালা আলহামদুলিল্লাহ আল্লাহ বালার আসন বয়স হয়ে গেছে তো একটু অসুবিধা তবে শুক্রিয়া আল্লাহ যতক্ষণ আসুন ভালোবাসে ঠিক আছে বকর ভাই ওই জিনিসটা করবা বাপ তো মা বাপ হইলে যতদিন থাকবা অতদিন মনে করো আপনার খুঁটি থাকলা কি ধরো আমার তো বাপ নাই বাপর মায়া পাইলাম না মা আসুন আসুন ভালো আসুন বাপর যত্ন করবো সেবা করবা জি আল্লাহ তৌফিক মান কররাম ভাই আর চাচিজির অবস্থা কিনা আসুন ভালো আসুন অত সমস্যা হইলে ওষুধ ডাক্তার দেখাইলাম যে করলাম ভালো চলে দোয়া করি চাচির আল্লাহ হায়াত দোকা আর একটা কথা কই ও ভাই বাবা তো মরি গেছেন মা যেহেতু আছেন যত্ন লইও কারণ বেহেস্তর দরজায় কাম ইনো যত সেবা করবাই আল্লাহ দিবা বেহেস্ত পাইবাই ও একটা জায়গা তোমার দোয়া কবুল হওয়ার জায়গা আছে যত দোয়া লইবাই জীবনে ও ওখানে খামাই তোমার বকর ভাই আপনি মনে করেন যে আমার মারে আমি যত্ন করলাম না না আলহামদুলিল্লাহ করবাই টাকা পয়সা রয় রুজি যেহেতু আল্লাহ বালা দিরা মারে যত্ন করবা এখান তো কইয়া দেওয়া লাগে না তুমি আমারে বুঝানে তুমি লাগি যাও ভাই না ভাই আমি আরো কইরাম বাপর যত্ন করতে মার যত্ন করতে করতে আমি আরো কইরাম তোমার কররাম দোয়া করিও বিয়া শাদি করতে বাপর সেবা যত্ন বউয়ে জামাইয়ে মিলিয়া করো তো মজা পাই ভাই দেখি ভাই আল্লাহর হুকুম হইলে ইনশাআল্লাহ খেয়াল আছে আচ্ছা দেখাইব ও ভাই সময় পাইলে মসজিদ আইও বইয়া মাত আচ্ছা বড় পড়ি লাগি সমাজ করে পড়ি গরো পড়া আর মসজিদ পড়া সোয়াবর ব্যবধান আছে ভাই মসজিদ আইলে সোয়াব বেশি হয় আল্লাহ মাবু ডাক্তারের গেলে গেলে ডাক্তারি বেমার এই কবিরাজের কাছে গেলে কবিরাজি বেমার
ওরা বড়া মসজিদ ওরা তো মন নাই না রে বাবাই সমান নাই আচ্ছা যাই কি আজানো টাইম আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা আম্মা আমি থাকতে তুমি কেন টেকার চিন্তা করো হোসাইন তুমি সাদেকরে ফাটাও আমি টেকা 10,000 টাকা দিয়া দিলাম আম্মা আমি তো কইছি আমি এক্সট্রা টাকা থেকে দিলাম এগুলো আমার বাজার খরচ আছে রে তাই দিয়া রাখছো না আমারে কোশন বিপদও আপদে উঠে খরচ করতাম তো সমস্যা কিটা তোমার শুনো আমি আর কোনো কিছু বুঝতাম চাই না তোমার টেস্ট যা লাগে তুমি ও 10,000 টাকা দিয়া করাইবা দরকার লাগলে আরো দিব আমারে গো মানুষের বয়স হওয়ার লগে লগেও কিন্তু রূপবালাই বাড়ি যায় এখান তোমার বুঝা লাগবে তুমি তা লইয়া কোনো চিন্তা করিও না আমি দরকার লাগলে তানরে কইব টাইম দিবা না 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 তুমি তা লইয়া কোনো চিন্তা করিও না তোমার দামান তুমি জানো না আম্মা আমি আইস তাই নাউকা আইলেও আমি তানোর লগেও কথা শেয়ার করবো না গো মাই শর্মানি কিতা আছে দামান কিতা আর ফুয়া কিতা খোসাই আচ্ছা তুমি আমার খো তুমি আজকে ডাক্তারও যাইবাই ডাক্তার দেখাইবাই ও তেরকম আই বুঝলাই তুমি টেস্ট করাও দেখবাই না একটা রূপ ধরা করবে আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা লইয়া চিন্তা করিও না আমি ভালো আছি রে আম্মা আচ্ছা আম্মা এখন রাখি যত সব ঝামেলা না রে গো তোমারে কইছি না তুমি কিতা বুঝবাই কি জানার মাঝে আছি কি ঝামেলার মাঝে আছি কেন আমি জানি আর আমার আল্লাহ জানে আচ্ছা রাখো তোমার আমি বাদে ফোন দিলাম কিছু কই জানি আম্মা ও বেটি কইসলাম কিতা বুকুর বেদনা আগে ঘুমাই রাইত করতো তখন সারাদিনও করে আমার ফুয়ায় তো ঘুমাই আমার কথা শুনে না তুমি যদি তার একটু বুঝাইয়া হইতাই আমার এখান বালা ডাক্তার দেখাইতে গো আচ্ছা রে গোমাই ও যে এখান কথা কইলা হোসাই এখন যদি আমি উচিত মাত মাতার যাই তো তিল দে তাল মানাইয়া তানো গেছে খোয়াত লাগে যে ভাই আচ্ছা রে গোমাই তুমি যে কইলা তোমার কথা শুনুন না কোন দিকে শুনলা না যখন যা কইছো তা উত্তর আসো এখানে আমার কথা শুনুন না আমারে ওভারটেক করিলেন তোমার সব কথা রাখুন আর তুমি তোমার ফুয়ার কথা আমারে কইলা ফুয়া তো গোমাই তুমি তোমার ফেটো ধরছো আমি তো ধরছি না তুই ফুয়ার নামে মিশা বদনাম তোলার দরকারটা কিতা হোসাইন ও বেটি মাই তুমি এখান কথা হাসা করে খৌসাই আমার ফুয়ার বউ আইসো ফোরতা কি কোন দিন গো মাই তোমার বদনাম খান আমার ফুয়ার গেছে হয়েছে এখান কথা অবশ্যই হাসা হয়েছে গো মাই ফুয়া আমি পেটে ধরছি আচ্ছা রে গোমাই আর খান দিও না এক জোরে পালা মন্দ মাথা যায় না মাথিয়ে আনলেও নাকে খান্দান আরম্ভ হয়ে যায় চোখের পানিও তো হস্তা খাই না হোসাইন আমরাও তো চোখের পানি আছে আমরা তুলে ফালাই না ভাই ভাই এটা মাথা গেল না ফুট করে উঠে গেল কি এক ফুয়ার বউ ও ফুয়ার বউ লোকে খাইতে পারে না দুই সাইডে ফুয়ার বউ ওইলে কিতা হল্লা হলে আল্লাহ কামালু আমি দেখি আর সংসারে থাকি যাই না অন্য কোনো ফুয়ার বউ হইলে গার ধাক্কা দিয়া বাখরি দিলাইলা অনে অত মাথা সুযোগ পাইলা না অনে যে মোটা মোটা ওষুধ দিছে এরকম ও আম্মা আর কোন দিন এইটাই গো ভাবে অন্য ওষুধ আমি খুঁজলাম নি আমার ওষুধ লাগবো যার ওষুধ তাই নিয়ে দিয়ে গে যা অন্য ওষুধ কুয়া পাইয়া ফেল হ্যাঁ আম্মা ও গো তুমি কোন দিন আইবা খো না কতদিন হয়েছে তোমার দেখি না ওষুধ আমার যদি তো ডাক্তার করতে তোমার বড় ডাক্তার দেখাইলাম না রে এখানে রাখতে পারি বাসিয়া তার হাতার পিছু যার অর্থ আছে তার মন নাই রে আর যার অর্থ নাই তার মন আছে সবই আল্লাহ লীলা তাহলে এখন আমি যাইব আচ্ছা রে ও বকর বকর
জি আব্বা। ওই আরে ভূত ওই জি আব্বা। আয় শরীরটা খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগে। ও মনে মনে চিন্তা করছি তেরার বাড়ি যেতাম, তেরার মার গুতারে বহুদিন ধরে দেখছি না রে ভূত। ইয়াল্লাহ, দেখি ই শরীর লই আপনি ই অতখান যাইবা কিলা আব্বা? না পারবো পারবো, শরীর ভালো গেছে, ভালো গেছে, আপনার আরাম লাগেননি? আরাম লাগে, আরাম লাগে। ইয়াল্লাহ, কোন কিতা লাগাই দিছেন মনে আব্বা? পাঞ্জাবিত ও কিতা নাক লাগে লাগি গেছে। আচ্ছা দইয়া দিন আব্বা একটু। যখন জানি তুই গেলে আইবা সকাল সকাল, আমি আবার বেশি সময় বইতাম না ঘর, মসজিদও যাইব কি, ঘর তো খালি হয়ে যাব, খেলে যাইতাই না। ও তেরার মারে গেতে দেখি আয়, আর তেরার মারে বহুদিন ধরে দেখছি না, তার আমার খুব মায়ার মানুষ তো। আমি আরো কইছিলাম আপনারে বিকালে যদি সময় পাই একটু বড় একটু ডাক্তার দেখাইলাম রে, শরীর খান চেক আপ করাইলাম। না রে ভূত, না ডাক্তার দেখান লাগতো না, আমি তো ভালো আছি। আর ডাক্তার দেখতে যে আমার যে বয়স, এই বয়সে তো অনেক রোগ থাকে, আর দেলাইব বেটা খালি পরীক্ষা নিরীক্ষা, এতে আইব 5-6 হাজার টাকা, আরো বাজারেও দেখা ওষুধ থাকি 3 গুণ লাগি গেছে খালি চেকিং। আচ্ছা এটা আপনার বাদকা চিন্তা যেলো কষ্ট মষ্ট করি আপনারে আমি ডাক্তারি করাইমু, কারণ কিতা জানেননি আপনার কোনটা যদি হয় তা আমি কিতা করবো, আমি তো একবারে একলা হয়েছি আব্বা। না না আল্লাহ হ্যাঁ দেব না, আল্লাহ যতদিন রাখবা ইনশাল্লাহ ভালো রাখবা ইনশাল্লাহ। আর তোমার লাভ কথা তো আমি বেমার পড়তাম না বাবা, বেমার পড়তাম না। কোন বাপ ইলা ভুয়া থাকলে আর বেমার পড়বো নি, দেখো না ডাক ভালো হয়ে গেছে, দেখো আমি ভালো গেছি। আচ্ছা তাই দেখো আব্বা, আচ্ছা দেখো আমি আসি করো কত সময়, আচ্ছা আইন জানি মাগরিবর আগে। আচ্ছা তুমি আমি আবার মসজিদে যাইতাম। আচ্ছা আমি একটু দেখে আইতে রাখি, দেখে বহুত দিন বাদে বার হইলাম। আল্লাহ শুক্রিয়া, আমার আব্বার শরীর তো এখন মোটামুটি সুস্থ আছে। আল্লাহ আটা চলা করার মতো সাহস দিলেছেন তার ভিতরে। আর সাহস এমন এক জিনিস শরীরের বলের উপরে নির্ভর করে, মনে হয় শরীরও পালা বল হয় না। আল্লাহ তুমি আব্বারে 1000 বছরের হায়াত দাও, আর আমার মনের আশাকাঙ্ক্ষে পূরণ করো। আমার মায় যেটা পাইছেন না, আমি আমার বাপের কাছে ও জিনিসটা চাইলাম, আমার বাপের দোয়া লইয়া আমি চাব বাকি জীবনটা চলতাম। আচ্ছা রে বাস, আমি বুঝাইলে আমি বুঝাই কিতা, তুমি বুঝাও কিতা মিয়া। অফিস খুলতে দি 14টার সময়, এরা নিয়মিত কিতা বেতন নেয় নানি। কিতা মেয়েকার দেখায়, কিতা দেখায়, কিতা বুঝায়। অফিসটা কিতার বাড়ি কত আনতো 17 মাইল দূর নেই। আচ্ছা রাখো। অফিস খুলে যাচ্ছ 2টার সময়। হ্যালো, কেটা সমস্যা? সমস্যা কিতা কো? আমার সমস্যা জানলে তুমি সমাধান দিতাই না, সমস্যা শুনিও না শুনার বান করো। আমি যদিন জামাই যদিন বহু সমস্যা সমাধান করে না, তোমাকে তার কোনো জামাই লইতে কি জাতি মা কইছি না, ওই জামা কেউ আসেনি সমাধান করতো। কি তুইছি তুলিয়া হবে বিষয়টা আমি তোমার কিলা কইতাম, আসলে আমি বুঝলাম না। তে হইবার না, না বুঝে যদি কইতা গেলা তে তোমারে না কইলে তো সমাধান হইতো না রে গো। আচ্ছা কোথায় কিতা কিতা সমস্যা? আসলে আমি আমার হরি লাগি চিন্তা করা, কয়টা দিন ধরে দেখলাম তার মন মেজাজ পালা না, খালি খান্দুন কোনটা কইল না। আমার মনে হয় তাই মনে হয় না আর থাকতে চাইরা না, তার মনে হয় মন টিকেন না। এরে এলে কেউ নাইনি যে কোনো হানো তার কদিন লাগি রাখি আইতাই, মানে রাখি আইলে আর কি বালা লাগলো অনেক, আবার যে সময় মন ভালো হইব আবার আনিলেই বাইনে এলে আসেনি কোনো জায়গা। আমার কিছু লাগে, আমার কিলা কিলা লাগে টাকাটা না, কিছু কইতা পারো না সইতা পারো না, আত্মীয় স্বজন তো কেউ নাই, কার কাছে দেওয়া যায়? খাজলি বৃদ্ধাশ্রম ছাড়া তো আমি কিছু জানা না। কারেক্ট, এই কথা অবশ্যই তুমি ঠিক কইছো। এই কথাটা তো আমার মাথা তাইলো না, তোর বুদ্ধি আছে। বুদ্ধি তো আছে, ঠিক আছে, মানছি কিতা করবো, কইব তার সবটা আছে, কিচ্ছুর অভাব নাই, কিন্তু মারে বৃদ্ধাশ্রমে দিছে এগুলি একটু চিন্তা করি।
চিন্তা করিয়ে কিতা কথা হোসেন মানে টিফে বস মারিলে শুনো তুমি যদি নিয়া দেও তাহলে কেউ কিতা জানবো নি কই যাইরা কিতা করা না করা আর তুমি বিদেশ মতো টেকা দিয়া রাখায় কয় জানে কয় বেটা ইলা রাখেন হোসেন টেকা পয়সা খরচ করিয়া কেউ আজকাল কো দুনিয়া চাইনি কেউ আচ্ছা বুঝছি আমি আসলে আমার রাজীব আমি যেখানে কইম রাজীব রাজি হইবা তোমার যে মারে তান্ডে অন্য লাখান বুঝাই মজাইলা পারি আমি রাজি করাই না আমি মনে হয় না বুঝবা করে তাই তাই যে একতেরা মানুষের বাবা তাই যেটা হইনটাও হই তানোর কথা উল্টানি যায় না তান কথা মতো চলতে হইব আমরা তো এটা শেষ বেশি আছে লাইও আছে ও জিনিসটা তুমি বুঝো তোমার মায় বুঝো না তুমি একটু দেখো না আমি দেখাম আর না শুনলে মনে কষ্ট নেই ঠিক আছে আমি দেখাম যা ওই আসলে কত ভালো ভালো ফ্যামিলির মানুষ তিনি এটা কিতা লাগি দে সেবা স্পেশাল সেবা মাঝে ফাইল লাগিছে বাসলা দুই নিয়া ধরো দুদিন আগ কর মরে যাইবা তে বাসবার একটু বেশি বালা দে দেখো টাইম মতো খানিও পাইবা টাইম মতো ওষুধও পাইবা তুমি তো দেখা করবা গিয়া আমিও মাঝে মাঝে দেখা করি আইমু সমস্যা কিতা ঠিক আছে যাও বাত লাগো যাও তুমি মা আমার মাতে না তো আমি মাত আরে শোনো আমি তোমার মা যে মু আমি মাতিয়া বোর পাইতাম না তুমি তোমার মারে বুঝাই কাজলি আমি তো দেখছি না কোনোদিন তোমার লগে মুখ আজ আনতানি মাতে না না মাঝে মাঝে আমি মাতই আচ্ছা আচ্ছা ঠিক আছে মা তো তার অধিকার আছে কোয়ার বলে গেলাম না ওকে যাও আমি রেডি তুই যাও খারাপ নাই এটা সময় দিলে তান বয়সী মানুষই কেন ফাইবা সময় কাটাইতে পারবা বালা করে মারতে পারবা আমার কোনো বাচ্চা চইলা বার আনিল বাচ্চার তো রাখতেই এক্সট্রা মানুষ রাখা লাগবে বহুদিন বাদে বার হইলাম কাউকে আমার অবস্থা তো বেশ ভালো দেখলাম না আসলে কারবাদ হে রহিম কই যাবে না দিলাম কি ও বারে কেন কি তৈছে না তারাই না তাতাম না হ্যাঁ কতদিন ধরে চারা বাড়িতে আসছস চাইতে কি এখানে হবে কি তৈছে না কিচ্ছু হইছে না তেরা ভাইয়ের মারে কুনানো ফাটাই দিয়া বিদেশ না কুনানো বললে এটা দেখে আমার যে দুঃখ লাগে লাগে যে ইরাম গিয়া ও শুনো সাই তেরা তার মারে বিদেশ ফাটাক না যে সাহানো ফাটাক তোর কি হয়েছে আর ই বয়স তার মারে বিদেশ ফাটাইতো কতটা বুঝলাম না তো আপনি আমার কথা বিশ্বাস করেন আপনি গিয়া একবার দেখি লোকা তারা অত হইলে মনে তারা গিয়া আসছেন কাপড় উপর যাচ্ছে আঠাই লিছেন ও কি থাকস তো এবার যাওয়া দরকার আচ্ছা তুই যা আমি কে দেখি আচ্ছা গিয়া দেখো আচ্ছা সামনে না জন্য আপনার জন্য চাইরা বহুত আরাম হচ্ছে আপনারা দেখে রাখার মতো বহুত মানুষ আছে কাজলি আম্মা তুমি জেলা খান্দি রায় লাগে তো আমরা তোমারে মারিয়া বিদায় করো হ্যাঁ ও একটা কথা হইল না তোমার আমি রাত্রে বুঝাইলাম কিতা আর তুমি উত্তর দিলে কিতা আর ওখানে তুমি খরা এটা কিতা তুমি নিজে চিন্তা করে দেখছো নি খান্দি পারি না দরকারটা কিতা হ্যাঁ এই যে জায়গায় থাকবা মাসে কত দেওয়া লাগবো 20-25 হাজার টাকা দেওয়া লাগবো
তোমার লাগি তোমার তলে খরচ করমু সেনে সেবা যত্ন ইনো একটু বেশি পাইতায় তুমি কিতা লাগি কান্দিটায় আচ্ছা রে গো তুমি আর এটা লইয়া চিন্তা করিও না যাইতা তাড়াতাড়ি যাও গিয়া বা তাড়াতাড়ি আইও ওই রে পুত এখানে তো তারা আমার সেবা যত্ন করবো, খুব সেবা যত্ন করবো। তুমি টাকা দেরায় মারে সুখে রাখার লাগে, মা তো দম হয়ে গেছে পুত, আর কিচ্ছু দরকার নাই। ওই ওই ইলা ইলা কয় ফয় করবো খসাইন মার লাগি অত সুখ চিন্তা করে এটা কয় ফয় করবো মা আপনি খুব কাছাইন হয় গো পুত, এলা কয় ফয় করবো। আচ্ছা গো মাই আর খান দিও না এটা যাও যাও তাড়াতাড়ি আমি তো গো পুত শুকর হান্দা হান্দাম, দুঃখর হান্দা নাই। আম্মা সেখানে তো আমার মোবাইল নম্বর দেওয়া থাকবো, যে সময় আমরা দেখতায় ফোন দিবাই তারা ফোন দিব লগে লগে আমরা গিয়ে দেখমু। হাগরও বালা হুন্দার রান্ধইলে তো ফাটাইমু, সমস্যা নাই। আর ইনো অনেক সময় ঔষধ দিতে পারি না, ডাক্তার দেখাইতে পারি না, এই সময় তারা সব সময় তোমার এসে পারে, কোনো চিন্তা নেই। আলাইকুম সালাম। বললাম তোর মারে বলে বিদেশ পাঠাই দিলে চাচাজি ই কতদিন ধরে খালি কইরা তান বালা লাগেন না, বাড়ি ভাল লাগেন না। আর আসলে আমিও সময়তাম পারি না, আশা জলি তো রান্না বাড়া লিয়ে ব্যস্ততা হয়। এলাই চিন্তা করছি কতদিন যদি একটু বাইরে রাখি তান আরামও লাগি, আমরা যেন কোনটা নাই ও ওখানে কি আর কোনটা নাই। পাইসা আমার ফুয়াই ঠিক কথা হইছে, আমার আর বাড়ি ভালো লাগে না। আমিও চাইরাম বাড়ি থেকে কিছুদিন বাইরে থাকতাম। বাইরে যাইতে হার বাড়ি কোন আত্মীয়র বাড়ি যাইতে তুমি বাড়িতে গীতা আত্মীয়র বাড়িতে আরাম পাইলি মানে বেশি। এই তেরা তুই হার বাড়ি নিয়ে দিতে রে চাচাজি কোনো আত্মীয় স্বজনের বাড়ি নাই, আমরা অবশ্য কইছিলাম আত্মীয় স্বজনের বাড়ি দেওয়া লাগে, তাই রাজি হইরা না। হেলাই চিন্তা করছি বৃদ্ধা আশ্রম দিলে হারণটা হইল কি আমার থেকে একটু বেশি যাইব, এতে সমস্যা নাই। সপ্তাহ করে আমার মা তো তাই জেলা সুখে থাকতা অলও তো চেষ্টা করতাম ওই গুণানে। বৃদ্ধাশ্রম তোর মারে তুই বৃদ্ধাশ্রম রাখতে, বাহ খুব সুন্দর কথা কইছ, খুব ধন্য ধন্য হইলাম আমি এই কথা শুনিয়া। তোর লাহান ফুয়াইন যদি তখন মাইজর করো খুব ধন্য হইবা সব, তুমিও ভাবি খুব ধন্য। তোমার যে ফুয়ারে গুণবান ফুয়ারে তোমার পেটে রাখছো, আমি খুব খুশি হয়েছি। যাও 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 তুমি বৃদ্ধাশ্রম যাও, বৃদ্ধাশ্রম যাও, তুমি বৃদ্ধাশ্রম যাও, যাও তুমি বৃদ্ধাশ্রম। চাচা বুঝলাম না আপনাদের কি রাগে মাত্রা, যে তাতা বাইরে তাই তো কোনো সমস্যা না, তান আপনার সমস্যা হইতে পারে। আরে ভূত আমি কেন হইতাম চাইলাম না, তুই যে টেকা দিয়া সুখ কিনতে চাইটা তোর মার বৃদ্ধাশ্রম নিয়া, আমি আমি ও কথা হইতাম চাইলাম আর কি। সবরে ও কথা জানিতাম চাইলাম যে টেকা দিয়া সুখ কিনা যায়, টেকা দিয়া সুখ কিনা যায়। দৈন্য আমি দৈন্য, আমার গরিব পুয়া হইলো মসজিদে ইমামতি করলো আমার সুখে শান্তিতে রাখছে, আমার গড় রাখার চেষ্টা করে। তুই যে তোর মারে টেকা দিয়া বৃদ্ধাশ্রম নিয়ে সুখ কিনতে চাইলেন, আমি খুব খুশি হইলাম, খুব খুশি হইলাম গো ভাবি, আমি খুব খুশি হইলাম, খুব খুশি হইলাম, খুব খুশি হইলাম। ইলা ভাই করে করে থাকা দরকার, করে করে থাকা দরকার। অপুত ব্যাগ রাখিলা এখানে দেরি হয়ে জানো, মারে কই রাখতে কে রাখি আইও, যাও ব্যাগ লো। আম্মা চাচা যেখান কইছেন হয়তো এই কথাটা আমি নিজে নিজে বুঝতাম পারেন না, আমি ওদিনও বুঝতাম পারেন যেদিন আমি বাবু তোমায় গো আমি মনে হয় বহুত বড় ভুল করে দিয়েছিলাম, আল্লাহ মাফ করতাম, তুমি আমাদের মাফ করে দাও। না পুত ওটা তুমি কোনো ভুল করছো না রে পুত, আমি তোমার উপরে দুঃখিত নয় বাবা, আল্লাহ তোমারে আরো শান্তি করো। গরুর মারে বাইরে দিয়া মা শুকল আমি কিরা সত্যি এরে তুমি তো কিতা মাত্রায় বাইরে কেন দিতে তুমি তো বৃদ্ধাশ্রম দিবে ইনো তো পালা আসলে তোমার মা থাকবা, তোমার গো বেমান নইলেও ডাক্তার দেখাইবে, আর আমার মাথা বাপ বৃদ্ধাশ্রম এটা কিলা তারপর আমি অখুশি নাই, তোমার উপরেও নাই,
না মা তুমি করো করো তুমি দেখলাই অতটা করার পরে আমি তাহলে রাজি করাইছি আর তুমি এখন আবার গড় তুললে তোমার মাথা কারণ তাই আমার মা আমার মাথা ঠিক আছে তোমার মাথা ঠিক আছে তোমার মাথা ঠিক আছে ওখানে দেখো তোমার মাথা থাকবে দুটার সময় তো কিলা লাগবো আমার মার খেলে দিতাম আমার মার তো কোনো বেমার না আমার তো মার ঠিক আছে আমার মা তো আমার জ্বালাইরা না আমার তো শান্তি দিরা না আমার মা তো এখনো খাম কাজ করিয়া খাইতে পারে আহ সুন্দর মা তোমার লাগি অনেক বড়। আর আমার মা আমার বড় নাই তখন থেকে আমার বড়। জীবনে কোনো সময় কিন্তু আমার মা বলে কোনো মাথা কোনো সমস্যা হয় আমি দেখি। প্রয়োজন হয় তুমি তার ব্যাগ করবে আমি আমার মা বলি তুমি কিতা কইলে তুমি তোমার মার লাগে আমারে ছাড়ি দিতে পারবে তে আমিও তোদের খার লগে সংসার করছি খার ফ্রে আমার তো ভরসা আসলো ওই ফার্মো কারণ আমার জন্য আমার মার পেট হয়েছে আর তুমি চিন্তা করতে কিতা আমি চিন্তা করলাম এতদিন আমি খালোকে সংসার করছি তুমি জানার কথা খারাপ খারাপ বদলি গেলে আমার প্রতি তোমার কোনো মায়া নাই ভালোবাসা নাই আমি কইছি নি মায়া নাই আমি কইছি নি ভালোবাসা নাই পুত্রে তেরা পুত আমি অন্য বইয়া সপ্তাহ শুনছি আমি তোর বিবেক যে জাগ্রত হয়েছে আমি খুব খুশি হয়েছি রে বাবা খুব খুশি হয়েছি কোন মার ফার তোলের সন্তানের বেশ বাবার কথা খাওয়া হয়েছে না মার কথা খাওয়া হয়েছে গুরুত্ব দেওয়া হয়েছে মার উপর। আর শুন বোর কথা শুনতাই তোমরা কিন্তু সব কথা নাই যে কথা মা বাবার বড় কষ্ট লাগে এইসব কথা তোমরা বলবে না শোন সুন্দর বউ বউও মায়ার জিনিস বউও মায়ার জিনিস কিন্তু বউর কথা সব কথা শুনলে সংসারে শান্তি আইতো না রে বউ শান্তি আইতো না আমি খুব খুশি হয়েছি তোমার মা যে তুমি গড় নিছো খুব খুশি হয়েছি রে বাবা খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি। আচ্ছা দাদা দোয়া করবা ঠিক আছে চল। বাইর লোক। তুমি এখনো কিছু বুঝছো না এখনো বুঝছো না আচ্ছা, তুমি যদি মাও তোমার যখন এক সময় বয়স হইব তোমার সন্তান যদি তোমার লোকের সেম ব্যবহার না করে আমার আসলে আমি বুঝতাম পারছি আমি আসলে এখনো মা হয়েছি না মার মার মায়া মমতা এখনো বুঝছি না কিন্তু এখানে সত্য আমি আমার মারে খুব ভালোবাসি আমার মা লাগি আমার জালাহান মায়া আমি যদি একটু তোমার মার লাগি দেখাইতাম হয়তো বা কিমান ইলা ভুল করলাম না অনেক তুমি মনে কিছু আনিও না আমি দেখা লাগলে আমার ফাওয়াদের মাপছি আমি ইলে আর ভুল করতাম না মাফ চাওয়া লাগতো না আমি ওখানে অনুরোধ করব এখন থাকে তোমার মা আমার মা এখানে তুমি আমরা কইয়া দেওয়া লাগতো না